আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ছোট একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে আপনাদের গ্রামীণ পরিবেশে মাটির চুলায় খুবই মজার গ্রাম্য একটি রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এরকম ভিডিও আরও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে দিবেন। তো টাইটেল দেখে আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কি রান্না করছি। আজকে আমি ইলিশের মাথা দিয়ে কলমি শাক রান্না করব। এর জন্য লাগছে কলমি শাক। আমি এখানে কলমি শাকটাকে বেছে নিয়েছি। এখন কলমি শাকগুলোকে কেটে নেব। তো এখানে আমি কিছু কলমি শাক নিয়েছি, কিছুটা বড় করেই কেটে নিতে হবে, আবার খুব বেশিও বড় না, প্রায় 2 ইঞ্চি পরিমাণ এতটুকু সাইজ করে কেটে নিচ্ছি। সবগুলো শাক আমি একইভাবে কেটে নিচ্ছি। কেটে আমি এটাকে ধুয়ে নেব। শাকটা ধোয়ার জন্য আমি অলরেডি পুকুরে চলে এসেছি। এখন আমি শাকটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকটা পানি দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এইদিকে দেখেন কত মাছ চলে এসেছে। আসলে গ্রামের এইসব জিনিসগুলাই সবচেয়ে বেশি ভালো লাগে। তো এখানে আর কি শাক ধুতে এসে কিছুক্ষণ মাছ দেখে নিলাম। মাছগুলো আমার কাছে সব চলে আসতেছিল। যাই হোক, আমার শাক ধোয়া হয়ে গিয়েছে। এখন আমার দরকার কাঁচামরিচ। তো আমি এখান থেকে কিছু কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছি। শাকের মধ্যে আসলে একদম গাছ থেকে ছিঁড়ে টাটকা যে মরিচটা আছে সেটাই আজকে রান্না ইউজ করব। তো আমি এখানে 5-6টা মরিচ ছিঁড়ে নিচ্ছি। পাশেই দেখুন কত সুন্দর মাশাল্লাহ চাল কুমড়ো ফুল ফুটেছে। আবার 2টো চাল কুমড়ো হয়েছে, গাছটা মাত্র হচ্ছে। মাশাল্লাহ এর মধ্যে 2টা চাল কুমড়ো হয়ে গেছে। এখন আবার চলে আসলাম সেই আমার শাকের কাছে। এখন কাঁচামরিচগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছে। একটা তো চলেই যাচ্ছিল, যাক সেটাকে তুলে নিতে পেরেছি। এখন আমি চলে যাচ্ছি মেইন রান্নায়। এইখানে আমি নিয়েছি একটা ইলিশ মাছের মাথা। সেই মাথাটাকে আমি একটু ছোট করে কেটে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে নিচ্ছি। এখন আমি চলে এসেছি সেই মাটির চুলায়। আসলে আমি জাল ধরাতে পারি না, আমার শাশুড়ি মা আমাকে জাল ধরিয়ে দিয়েছে। এই চুলার জালটা ধরিয়ে দিলে আমি রান্নাটা অনায়াসে করে নিতে পারি। এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে তাতে প্রায় 4 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণে আদা রসুনের বাটা দিয়ে দিলাম। এখন এই আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে আবার 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। সাথে কিছুটা পরিমাণে লবণ দিয়েছি, লবণটা স্বাদ মতোই দিয়ে নেবেন। এখন নেড়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচের থেকে একটু কম জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 1 মিনিটের মতো মশলাটাকে ভেজে নিলাম। এখন 1 মিনিট পর মশলাটার মধ্যে একটু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ধুয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবং একটু মশলার সাথে ভেজে নিচ্ছি। এখন মাথাটাকে আরও 1 মিনিটের মতো ভেজে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা সেই শাকগুলো। সবগুলো শাক আমি দিয়ে দিলাম। এখানে সাথে কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হয়েছে। প্রতিটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। এখানে আমি 1 মুঠো পরিমাণে শাক নিয়েছি, অনেকটা বলা চলে 1 আটি থেকে একটু কম। এই জন্য এখানে আমি একটি মাথায় ইউজ করেছি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন শাকটাকে মশলার সাথে একটু মিশিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিব। আসলে মাটির চুলায় রান্না করাতে আমি খুব একটা এক্সপার্ট না, তাই একটু হয়তো কড়াইটা নড়ে চড়ে যাচ্ছে। অনেকটা শখের বসেই মাটির চুলাতে রান্না করতে আসা হয়। তো আজকে ভাবলাম একটা গ্রামীণ রেসিপি যেহেতু করছি সেটা মাটির চুলায় একটু করেই দেখি। যাই হোক, প্রায় 1.5 থেকে 2 মিনিট পর শাকগুলোকে রান্না করে নিচ্ছি। এই শাকগুলো ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করতে হবে। যখন দেখবেন সেদ্ধ হয়ে এসেছে সেই সময় ঢাকনাটা খোলা অবস্থায় রেখে রান্না করে নিতে হবে। তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তো একটু ঢেকে রেখেছিলাম,
পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে এসেছে। এখন আমি একটু ভালো করে নেড়ে, এই তো আমার রান্না কমপ্লিট। এখন নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাক রেসিপিটা আমার কাছে অসাধারণ লাগে, খুবই মজার হয়। এই রেসিপিটা আমার আম্মুর হাতে জোস লাগে, আমার এত ফেভারিট একটা খাবার। এখন পরিবেশন করে নিলাম আমার প্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকের রেসিপিটি অবশ্যই একবার হলেও বাসায় করে খাবেন, আর কেমন লাগলো সেটাও জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।